আর মাত্র 2 মাস, এরপরই 40-এ পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। পশ্চিমে কতটা হেলিয়ে পড়ল তার শরীর, এ প্রশ্ন করার মতো সময় অথবা সুযোগ কাউকেই দেননি CR7। চলতি বছরের মার্চের দিকেই বলেছিলেন এবছর মোট 900টি গোল করার চেষ্টা করবেন, আর গেল নভেম্বর নাগাদ তার গোলের সংখ্যা এসে দাঁড়িয়েছে 915। এই যখন পারফর্মার রোনালদোর হাল, তখন ব্যক্তি রোনালদোকে নিয়ে তোলপাড় মিডিয়া পাড়া। CR7-এর মনে ইসলাম ধর্মের প্রতি সৃষ্টি হয়েছে গভীর টান। শুধু তাই নয়, মুসলিম হতেও নাকি আগ্রহী এই সুপারস্টার। একথা ভরা মজলিসে বলেছেন আল নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এমন চমকপ্রদ তথ্য দেন তিনি। ওয়ালিদ আরও বলেন, রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি, তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতিমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে এবং ইসলামীয় ধর্মীয় নিয়মকানুন মেনে চলতে উৎসাহিত করেছেন। আল নাসেরে তার মুসলিম সতীর্থরা যেন ঠিকভাবে ইবাদত করতে পারেন সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন, যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায়, রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ না পর্যন্ত নামাজ শেষ হয়। শুরুর দিকে রোনালদো সৌদি আরবের সংস্কৃতি ও ক্লাবের পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করতেন জানিয়ে ওয়ালিদ আরও বলেন, শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম, কারণ তিনি এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে কিছুই জানতেন না। তিনি অনেক কিছুই জানার চেষ্টা করতেন। রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মেসুত ওয়াজিল এবং করিম বেনজেমাও ইসলাম ধর্মের অনুসারী। এ দুজনও তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে উৎসাহিত করেছেন বলে জানিয়ে আরও ওয়ালিদ বলেন, রোনালদো অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ একজন খেলোয়াড়, আর এটাই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে।